السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعك والدبوس الذي يفر في أهل الخبث، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা সপ্তাহব্যাপী তাহার রাজ নেয়ামত ভোগ করায় এই সপ্তাহব্যাপী সুস্থতা রেখে সপ্তাহব্যাপী নানান রকমের মুসিবত নানান রকমের দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা সর্বমহাব্বতের জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনায় বিষয় হচ্ছে যে মাদকাসক্ত এ মাদকের থাবা এবং তার নিজের পারিবারিক এবং সামাজিকভাবে কি ক্ষতি, এ নিয়ে কোরআন হাদিস সহ কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাদক এটা এমন একটি জিনিস, এটা আমাদের এখন স্কুলের টেবিল থেকে নিয়ে রাজনীতির মাঠ, রাজনীতির টেবিল পর্যন্ত চলে সর্ব জায়গায়। এমন একটি বেদি, এমন একটি মরণ বেদি আমাদের সমাজে বিচরণ করছে, যার থেকে বেঁচে থাকা আমাদের যুবক সমাজের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিন, তোমরা মাদক আসক্ত, মাদক দ্রব্য থেকে কি করো? দূরে থাকো, পরহেজ থাকো, এগুলো থেকে কি করো? বেঁচে থাকো। মাদক শ্রবণ করলে, মাদক খেলে তিনটা দুনিয়াবি ক্ষতি। কয়টা? তিনটা। এক নম্বর দুনিয়াবি ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি কি করে? মাদক শ্রবণ করে, তার মানবীয় অবক্ষয় শুরু হয়ে যায়। মানে সে আর মানুষের কাতারে থাকে না। আপনি দেখবেন যারা মাদক শ্রবণ করে তারা সমাজের 8-10 জনের মতো চলতে পারে না। তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের কথাবার্তা দেখলে মানুষে বলে এ মাদক আসক্ত। তাহলে তার ব্যক্তিত্ব, সে আর মানুষ, সে আর মুসলমান তো দূর কথা, মানুষের কাতারের মধ্যে। এক বুজুর্গ আল্লাহর ওলি তার এক কিতাবের মধ্যে লিখতেছেন, আমি বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখতেছি একটা মাদক আসক্ত সেই রোডের মধ্যে হাঁটতেছে আর প্রস্রাব করতেছে। কি করতেছে? হাঁটতেছে আর প্রস্রাব করতেছে। এবং তার প্রস্রাবগুলা সে হাতের মধ্যে নিয়ে আবার গায়ে মাখন করতেছে আর বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে পবিত্রতা দান করেন। নাউযুবিল্লাহ। কি বলে? ও হে আল্লাহ, আপনি আমাকে কি করেন? পবিত্রতা দান করেন। এটা যে সে বললো, এটা তার হুঁশে বলে নাই, এটা তার কি কারণে বলছে? বেহুশে। এই জন্য যে ব্যক্তি মাদক শ্রবণ করে তার 1 নম্বর ক্ষতি, দুনিয়াবি ক্ষতি হচ্ছে তার ভিতরে কি মানবীয়, তার যে ব্যক্তিত্ব, যে স্বভাব, ওই স্বভাবটা কি হয়ে যায়? চলে যায়। তার ভিতরে আর মানুষত্বর ওই স্বভাব তার ভিতরে থাকে না। এটা দুনিয়াবি 1 নম্বর ক্ষতি। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি মাদক শ্রবণ করে তার দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তার পারিবারিক অবক্ষয় শুরু হয়ে যায়। পারিবারিকভাবে অবক্ষয়। যে মাদক শ্রবণ করবে সে তার স্ত্রীর সাথে কখনো ভালো ব্যবহার করে না, হয়তো স্ত্রীকে মারধর করে, ঘরের মধ্যে অশান্তি শুরু করে, ছেলে মেয়েদেরকেও মারধর শুরু করে দেয়। আমরা এখন সমাজে দেখি না, অনেক বিবাহ বিচ্ছেদ, তালাক হয় এই মাদক আসক্তর কারণে। সে কারণে মাদক আসক্তর কারণে, এটা তার পারিবারিক শিক্ষা। যে ব্যক্তি মাদক শ্রবণ করে, কি করে? মাদক শ্রবণ করে সে হয়তো দেখা যায় হুঁশে হোক, বেহুশে হোক, কখনো দেখা যায় এরকম বলে দেয় স্ত্রী তালাক, আমার স্ত্রী কি তালাক, বলে কি না? বলতে পারে। এরকম হর কারণ তার তো হুঁশ নেই। শরীয়তের ভাষা হচ্ছে, যে ব্যক্তি স্ত্রীকে তালাক দিবে, স্ত্রী শুনুক বা না শুনুক, সেই জ্ঞানে থাকুক বা জ্ঞানে না থাকুক, স্ত্রী তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? স্ত্রী তালাক হয়ে যাবে। এবার আপনি দেখেন, এরকম অনেক সংসার আমাদের সমাজে টিকে আছে না? তারা অবৈধভাবে সংসার করতেছে, অবৈধভাবে ছেলে সন্তানগুলা জন্ম দিতেছে, আর এই ছেলে সন্তানগুলা সমাজে অবৈধভাবে কি করতেছে? বিচরণ করতেছে। এতই ক্ষতি মাদক আসক্ত। আর তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি মাদক আসক্ত হয় সে সমাজের মধ্যে সামাজিকভাবে অবক্ষয় শুরু করে দেয়। সমাজে চুরি ডাকাতি, নাদামি, লুচ্চামি, এগুলো সবাই মাদক আসক্ত
ব্যক্তিদের দ্বারা। তাহলে এটা হচ্ছে তার দুনিয়াবি তিনটা ক্ষতি। তাহলে এই মাদক সেবন করা, মাদক খাওয়া, এটা সামাজিকভাবে দুনিয়াবি তার তিনটা ক্ষতি। এগুলো তো দুনিয়াবি ক্ষতি, পরকালে আছে না? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ সেবন করলো, মাদক আসক্ত সেবন করলো। মাদক বলতে কি? আপনার শুধু মদ না, মাদক বলতে ইয়াবা, ইটো মাদক। মাদক বলতে গাঁজা, ইটো মাদক। নেশা জাতীয় যত জিনিস আছে এগুলো সব মাদকের মধ্যে সাব্যস্ত। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার মদ বা মাদক আসক্ত সেবন করলো, তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। নাউযুবিল্লাহ। কয়দিন? 40 দিনের যে কোনো ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, একবার যে মদ মাদক আসক্ত সেবন করলো, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। আর যখন এই 40 দিনের ভিতরে সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে। আল্লাহ তাআলা কি করে? তওবা কবুল করে। এরকম ভাবে আবার যখন সে মদ সেবন করবে, আবার আল্লাহর কাছে তওবা করলে আবার কবুল করে। এরকম 3 বার যখন মদ সেবন করার পরে, মাদক আসক্ত হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ কবুল করে। আল্লাহ রসুল বলে, যখন ৪র্থ বার হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে না। নাউযুবিল্লাহ। তার তওবাকে কি করে না? কবুল করে না। এবার আপনারা চিন্তা করে একবার দেখি, যারা মদ সেবন করে এরা সমাজে কি, দেশে কি, জীবনে কি একবার করে না ডেলি কয়েকবার করে? ডেলি কয়েকবার করে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন জাতি, তোমরা মদ, জুয়া, প্রতিমা, কি প্রতিমা, মূর্তি, তারপরে ভাগ্য নির্ধারণের তীর, ভাগ্য নির্ধারণ। প্রতিমা তো আমরা বুঝি ভাস্কর্য, যা আমরা শুদ্ধ ভাষায় বলি ভাস্কর্য। আমাদের দেশে আছে না, শয়তান এক একবার এক এক রূপ নেয়। এখন সমাজে প্রতিভা নামে শয়তান ভাস্কর্য রূপ নিছে। আমরা এখন পূর্বপুরুষদের ভাস্কর্য বানায় রাখলে মনে করি আমাদের অনেক সুনাম। আমরা দেখছি না, অনেক ভাস্কর্য মানুষের জুতার মালা পরাইছে, দেখছি কি না? দেখছি। এটা সুনাম হলো না বদনাম হলো? বদনাম হলো। আমাদের কর্মের কারণে আমাদের ব্যক্তিরা বদনামের সামিল হয়েছে। এই ভাস্কর্য, তারপর বলতেছে ভাগ্য নির্ধারক। আমরা অনেক গণক, অনেক জিন হাজিরা আছে না, তাদের কাছে যাই যে আমার একটু ভাগ্য নির্ধারণ করে দেখেন, আমার ভবিষ্যতে কি আছে একটু দেখেন। এগুলো হারাম, হারাম। এগুলো কি? হারাম। ভবিষ্যতের কথা কে জানেন? কোনো গণক, কোনো হাজিরাওয়ালা, কোনো জিন এরা জানে না। এরা জানে না। এরা দেখা যায় আপনার হাত দেখে 10-20টা কি করবে, কথা বলবে, তার মধ্যে 2-1টা লেগে যাবে। এটা আমিও পারবো, আপনিও পারবো, এটা যে কেউ পারবে। এটা জিনের আসল লাগে না। এটার জন্য হাজিরা ছাওয়ার জন্য ওলিয়া আল্লাহ, বুজুর্গ ধরা লাগে না। এই জন্য ভাগ্য নির্ধারণ করা, এগুলা সব মত, ভাগ্য নির্ধারণ, এগুলা সব শয়তানের কর্ম। এগুলা কার কর্ম? শয়তানের কর্ম। আল্লাহ তাআলা বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা সব কি? আমলে শয়তান, শয়তানের কাজ। ফাসতানিবুহু, তোমরা এগুলা করে তোমরাও কি করো না? অপবিত্র হয় না। এগুলা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। যদি এগুলা থেকে বাঁচতে পারেন তাহলে কি হতে পারবেন? সফল কাম হতে পারবেন, জান্নাতুল ওয়ালা হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন, মুত্তাকিন হতে পারবেন। আর আমাদের সমাজে এগুলো এখন বেশি আসে।
যে একবার জিনের দোস্তে বলে, যে একবার জিনে ফাইসে বলে, তার বাড়িতে লাইন সিরিয়াল। এমন অধঃপতন আমাদের মুসলমানের। হিন্দুদের দেখ, হিন্দু কি, সে হিন্দু, নমাজ নাই, কালাম নাই, আল্লাহ মানে না, তার কাছেও যায় হাজিরে খাওয়ার জন্য, তার কাছে যায় আমরা ভাগ্য নির্ধারণ করার জন্য, তার কাছে যায় অন্যের ক্ষতির জন্য তাবিজ করার জন্য। এগুলো সব সিঁড়ি, এগুলো সব কি সিঁড়ি। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বাস করা যাবে না। ভাগ্য নির্ধারণ, ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু বলছে, আপনি এটা বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে, ইমান চলে যাবে। কারণ ভবিষ্যৎ আল্লাহ বলছে, ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি, আর আপনি বলতেছেন ওই ফুজারি জানে, ওই জিন জানে, তাহলে আপনি আল্লাহর সাথে তাকে শিরিক করলেন। যাই হোক, বলতেছিলাম, যদি এগুলোর থেকে কি করে বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি সফল কাম হবে। আর একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় জিনিস খাবে, আল্লাহ তাআলা, রসুল বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তাবাতুন খাবান, তাবাতুন খাবাল, এই জিনিসটা পান করাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাবাতুল খাতুল এটা কি? তখন আল্লাহ রসুল বলেছেন, এটা হচ্ছে জাহান্নামীদের গায়ের থেকে যে শাস্তি ভোগ করবে, এই শরীর থেকে যে ফুঁদ বাইর হবে, ওই ফুঁদটা তাদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله وعدا يشرب للمشركين يسقيه من الطينة الخبال قالوا يا رسول الله ما طينة الخبال قال عصارة أهل النار। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আল্লাহ তাআলা তাকে আলাতুল খাবাল, আলাতুল খাবাল কি করবে? পান করানো হবে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আলাতুল খাবাল এটা কি জিনিস? আল্লাহ তাআলা তাকে যে তিলাতুল খাবাল খানা খাওয়াবে, তিলাতুল খাবাল এটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ বললেন, এটা হচ্ছে জাহান্নামের ফসা, জাহান্নামী ওয়ালাদের ফসা, ফুজ। এই ফুজ যারা নেশাগ্রস্ত ছিল তাদেরকে খাওয়ানো হবে। এবার চিন্তা করে দেখেন, যারা মদ সেবন করে এবং তাদেরকে জাহান্নামের ফুজ খাওয়ানো হবে, তাহলে তারাও কোথায় বাসী হবে? জাহান্নাম বাসী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন যে আল্লাহ তাআলা 3 ধরনের মানুষকে জান্নাত দিবেন না। কয় ধরনের মানুষকে? 3 ধরনের মানুষ যারা দুনিয়াতে আসে, এই 3 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না। আচ্ছা, জান্নাত না দিলে কি দিবেন? জাহান্নাম। কারণ ওইখানে ইয়েস নো ছাড়া আর কিছু হবে না, হয়তো জান্নাত না জাহান্নাম। তৃতীয় কোনো পর্যবেক্ষণ যে ওয়েটিং রুমে থাকো এরকম সুযোগ নাই। আমরা তো এখানে এখন কোনো আরে দাওয়াতে গেলে কিছু বসার জন্য জায়গা দেখো, একটু ওয়েট করে। কাল কিয়ামতের ময়দানে ফয়সালা একটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। হ্যাঁ, যারা জাহান্নাম যাবে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে যদি মাফ করে, কিছু শাস্তি ভোগের পরে জান্নাতের আশা থাকতে পারে, কিন্তু ফয়সালা একটাই হবে, জান্নাত বা জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন না। 1 নম্বর, ওই ব্যক্তি যে মাদক আসক্ত সেবন করবে, মাদক কি করবে? সেবন করবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কি দিবেন না? জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জান্নাত তার জন্য কি? হারাম। এবার মাদক সেবন আপনি যাই করেন, হয়তো মদ খাবেন, হয়তো ইয়াবা খাবেন, হয়তো গাঁজা খাবেন, যেই খান না কেন, যেই সমস্ত জিনিস আপনার নেশা জাতীয় দ্রব্য, ওটা সেবন করলে আপনি জান্নাতে যেতে পারবেন। নাউযুবিল্লাহ। এটা চিন্তা করে দেখেন, আমাদের সমাজে কত মানুষ এটার সাথে সম্পৃক্ত। এরকম একটা জিনিস 500, 1000, 2000 এরকম বিক্রি করে, এবং যারা বিক্রি করে এটার তাদের কিছু কেন্দ্র আছে, এটা আমি আর আপনি পাবেন না, তাদের মধ্যে খবর আছে কে কোথায় বিক্রি করে। এই মাগরিবের পরে, এশারের পরে, রাতের 12টা, সবাই জায়গা মতো ঠিক, সবাই জায়গায় জায়গায় চলে যায়। এটা আমাদের সন্দীপও নাই যে এরকম না,
অনেক জায়গাতে আছে, এবং এই ঘাট দিয়ে আসে, সন্ধ্যে তার বিমান দিয়ে আসে না, এই ঘাটেরও অনেক মানুষ এদের সাথে সম্পৃক্ত আছে, তারা সব জানে। এই মাদক আমাদের দেশে এখন একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। আপনি স্কুলের ছাত্ররা এই মাদক সেবন করে, কলেজের ছাত্ররা মাদক সেবন করে, আর আমাদের নেতারা আর কি আর বলব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা মাদক সেবন করে। 2 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হয়ে চলে। মাতা পিতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি জান্নাত হারাম? মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ইনকাম করে না, উপার্জন করে না, মাতা পিতার থেকে আর মধু বাইর হয় না, এই জন্য আর মাতা পিতা এখন নিজের বোঝা হয়ে গেছে। আছেন এরকম অনেক সন্তান। আমরা তো এখন এমন আধুনিক যুগে চলে আসছি, আজকে বিয়ে করলে কালকে বলি আমার ভবিষ্যৎ আছে। কি বলি? স্ত্রী বলে যে আমাদের ভবিষ্যৎ আছে, তোমার পিতা মাতার সাথে পড়ে থাকলে আমার সন্তানকে মানুষ করতে পারবো না। এই জন্য আমরা আলিতে হয়ে যেতে হবে, চিটাং যেতে হবে, ঢাকা যেতে হবে, সন্তান মানুষ করতে হবে। বলে কি না? ওদের জন্য জান্নাত হারাম। যারা পিতা মাতার খবর নেয় না, বৃদ্ধ হয়ে গেছে, পিতা মাতা এখনো দুনিয়াতে আছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না, এই সমস্ত সন্তানের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত তাদের জন্য হারাম। 3 নম্বর ব্যক্তি, তাদের জন্য জান্নাত হারাম যারা দায়ুস। দায়ুস কাকে বলে জানেন? দায়ুস বলা হয় পারিবারিকভাবে আপনার সন্তান, আপনার বোন, আপনার স্ত্রী গুনার কাজ করে। কি করে? গুনার কাজ করে। আপনি পুরুষ, বাধা দিলে পারতেন, কিন্তু বাধা না দিয়ে তাদেরকে সঙ্গ দিলেন, তাদের এই নষ্টামির পিছনে আপনিও সহযোগিতা করলেন, এ আপনি হয়ে গেলেন দায়ুস। তারা যেরকম জাহান্নামী, আপনি দায়ুস হয়েও আপনিও জাহান্নামী। আছে না অনেক মহিলা, অনেক স্বামী আছে, কোনো বিয়ের সাথে যেতে হলে স্ত্রীকে পার্লার লই যায়, সুন্দর করে স্ত্রীকে বিউটি পার্লারে সুন্দর করে সাজায় গুজায়, এবার কোথায় যায়? বিয়ে বাড়িতে যায়। তাহলে ওই স্বামী হচ্ছে দায়ুস। ওই স্বামী কি? দায়ুস। নিজের সন্তানকে, নিজের মেয়েকে কোথায় দিয়ে আসে? নাট্যকারে নাচ শিকার জন্য দিয়ে আসে, সঙ্গীত শিকার জন্য দিয়ে আসে, বেহায়াফানা ইংলিশ ভাবে চলার জন্য, ডিজাইন করার জন্য কাটিং বানায়, এই কাটিংয়ে সে সহযোগিতা করে। ওই পুরুষ দায়ুস, সেও জাহান্নামী। সেও কি? জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والزبوب الذي يقر في أهل الخبث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় ধরনের ব্যক্তি? 3 ধরন। 1 ধরনের ব্যক্তি হচ্ছে যে নেশাগ্রস্ত সেবন করে, মদ, গাঁজা, ইয়াবা এগুলো খায়। কথা বুঝতে পারছেন? এরা জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নাম। জান্নাত না গেলে কোথায় যাবে? জাহান্নাম। মাদকাসক্ত। এ মদ ব্যক্তি ক্ষতি করে, পরিবার ক্ষতি করে, সমাজ ক্ষতি করে। আর আমরা এখন এই ইয়াবার পিছনে চলতে থাকি, ঘুরতে থাকি, খাইতে থাকি, নিজে খাই, আরেকজনের কাছে বেশি। ওর কি করে যাবো? টাকাওয়ালা হয়ে যাবো, পয়সাওয়ালা হয়ে যাবো। দেখা যায় 100 টাকা দিয়ে আমি 500 টাকা বিক্রি করে কত লাভ। আল্লাহ তাআলা লানত যে মদ শ্রবণ করে, যে মদ বিক্রি করে, যে মদ আদান প্রদান করে, যে মদ ওয়ালাকে সহযোগিতা করে, এদের সবার উপর আল্লাহ তাআলা লানত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের ঘোষণা। আপনি বলেন আমি তো খাই না, তা আপনি না খেলে কি? আপনি তো বিক্রি করেন। আমি তো বিক্রি করি না, তা আপনি তো গাড়ির টানি দেন। আচ্ছা আমিও গাড়ির টানি না, আপনি তো অটো আরেকজনকে নিয়ে যান। আসেনি? আমরা দেখি কিছু কিছু বাড়ির সামনে মাগরিব পর হলে অটোর লাইন। কি রে? কোনা আসে এখানে বাবার কাছে আইসে। বাবা তো বুঝেন
এ বাবা ওই বাবা যে খাইলে লাভাইতো, খাইলে বউ রেখো মা, মা রেখো বউ, কারণ তার ভিতরে আর মানুষত্ব থাকে না। এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাত হারাম। আর দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াল আক্কু, ওই ব্যক্তি, আল আক্কু বলতে আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বুঝাইছেন যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান, নিজে খায়, নিজে আলিশান চলে, নিজের স্ত্রীর শাড়ি একটা আছে আরো 5টা দেয়, কিন্তু পিতা মাতার কোনো খবর নেয় না। একটা মা আছে দুনিয়াতে, পুরা বছর একটা শাড়ি তাকে দেওয়া হয় না, মাসকে মাস মা ওষুধের ব্যবস্থা নাই, টাকাও আছে, সব আছে, খেদমত নাই, আছে না? অনেক মানুষ আমরা দেখা যায় দুনিয়ার মধ্যে, আমরাও দেখেছি। গত কিছুদিন আগেরও ঘটনা, মৃত্যুবরণ করে 1 সপ্তাহ ঘরের ভিতরে পৌঁছে গেছে মা, কিন্তু টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি সব আছে, সব আছে, সন্তানেরা সব বিসিএস ক্যাডার, সব জাহান্নামী ক্যাডার। এরা কারা? এরা জাহান্নামী ক্যাডার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শুধু শিক্ষা অর্জন করলে হবে না, সুশিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষা আপনাকে সামাজিক ব্যবস্থা শিখাবে, যে শিক্ষা আপনাকে পারিবারিক ব্যবস্থা শিখাবে, যে শিক্ষা আপনাকে মানুষ হিসেবে গড়ে তুলবে, এই শিক্ষাই অর্জন করা ফরজ। আপনি অমানুষ হবেন, আপনি একটা কুসন্তান হবেন, এরকম শিক্ষা করা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম, যে সন্তান মাতা পিতা বৃদ্ধ হওয়ার পরে মাতা পিতাকে বোঝা মনে করে, মাতা পিতার খোঁজ খবর নেয় না, মাতা পিতার দেখভাল করে না, মাতা পিতার টেক কেয়ার করে না, মাতা পিতার খেদমত করে না, ওই ব্যক্তির জন্য, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এই জন্য মাতা পিতার খেদমত, মাতা পিতা আপনার উপর জুলুম করলো, আপনি মাতা পিতার অবাধ্য হতে পারবেন না। সে আপনার উপর জুলুম করছে, আপনি বুঝেন, আপনাকে কোনো সন্তানে কোনো জমিন দেয় নাই, জায়গা দেয় নাই, টাকা দেয় নাই, সব অন্য সন্তানকে দিয়ে দিয়েছে, তারপরও আপনি মাতা পিতার উপর জুলুম করতে পারবেন না, অবাধ্য হতে পারবেন না, তাদের কথা অমান্য করতে পারবেন না। হ্যাঁ, যদি ফিতে উল্লেখ করে থাকে, ওই ফিতারও ধরা আছে কিনা? আছে, তা সেও ধরবে, সে আল্লাহর আদালতে আসামি হবে, কিন্তু আপনি আসামি হতে পারবেন না। আপনাকে ওই অধিকার দেয় নাই যে আপনি আপনার পিতা আপনার উপর জুলুম করছে, আপনিও আপনার পিতার অবাধ্য হবেন, এরকম অধিকার ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য মাতা পিতাকে নিজের নেয়ামত মনে করবেন, যতদিন আছে মাতা পিতার খেদমত করবেন। এবং তৃতীয় নম্বর হচ্ছে দায়ুস, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের পরিবারকে গুনার কাছ থেকে হেফাজত করবে না, নিজের স্ত্রী বেপরদা চলে তাকে পর্দাশীল বানাবে না, যে মেয়ে পর্দাশীল হয় না, বেপরদাভাবে চলে, চোদ্দুকের সাথে প্রেম প্রীত করে, পরকীয়া করে, আপনি জানা সত্ত্বেও বাধা দিলেন না, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। যা হোক, যে আলোচনাগুলো করছি, 1 নম্বর আলোচনার বিষয় আজকে আমাদের ছিল মাদক সেবন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ সমস্ত যুবক ভাইদেরকে এই মাদকের ক্যান্সার থেকে হেফাজত দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলে জুমা করেননি, কবলে জুমা করেন।